ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়েতে খরচ বাড়ল ৫ গুণ। প্রতি কিলোমিটারে খরচ হবে প্রায় ৯৫০ কোটি টাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সঠিক সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নিশ্চিত না হয়ে সরকার কোনো মেগা প্রকল্পে হাত দেবে না। ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নিয়ে আয়োজিত সব পক্ষের একটি আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। আরিচা থেকে ঢাকা চট্টগ্রামে উঠতে শহরের ভেতরে যে যানজট আর ভোগান্তি, তার আর্থিক ক্ষতি জানেন? বছরে 11.5 বিলিয়ন বা 1100 কোটি টাকার বেশি। সংকট থেকে উত্তরণে লন্ডন M22 অরবিটের আদলে 2017 সালে হাতে নেওয়া হয় 38 কিলোমিটার দীর্ঘ ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যে রুটে শুরু হবে সাভারের হেমায়েতপুরে, এরপর আটিবাজার, আবদুল্লাপুর, নারায়ণগঞ্জের ঝালকুড়ি, লাঙ্গলবন্ধ হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নামবে। প্রকল্পটি চালু হলে দিনে অন্তত 23,500 গাড়ি যাতায়াত করতে পারবে, ঘন্টায় সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে। এই প্রকল্পের 62% বা 22,000 কোটি টাকা খরচ হবে অবকাঠামোতে, আর 38% বা 14,000 কোটি টাকা ব্যয় হবে জমি অধিগ্রহণে। গড়ে প্রতি কিলোমিটারে ব্যয় হবে 947 কোটি টাকারও বেশি। বর্তমানে চালু থাকা গাজীপুর থেকে কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের খরচের প্রায় 5 গুণ। 30 মিটার স্প্যানের উপর 4 লেন রাস্তা হবে। 36,000 কোটি টাকার এই প্রকল্পের বিনিয়োগের বিপরীতে রিটার্ন 16% বেশি। প্রকল্পটিতে বিদেশি বিনিয়োগ আসার সুযোগ রয়েছে। নিঃসন্দেহে এই প্রকল্পে যানজট নিরসন হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘিরে বিদ্যমান উন্নয়ন প্রকল্পের সাথে এই প্রকল্প সাংঘর্ষিক হবে না, তবে সমন্বয়ের প্রয়োজন পড়বে। প্রকল্প টোল হার প্রস্তাব করা হয়েছে প্রতি কিলোমিটারে সর্বনিম্ন 15 টাকা 31 পয়সা আর সর্বোচ্চ 23 টাকা 20 পয়সা। জমি অধিগ্রহণে 3 বছর আর নির্মাণে সময় লাগবে 5 বছর, এমন ধারণাই করা হচ্ছে। মানুষ মনে করে বড় প্রকল্প মানে বড় দুর্নীতির একটি ক্ষেত্র। যেভাবে প্রকল্পটি প্রণয়ন করবেন সেই সময়সীমার মধ্যে যেন জমি অধিগ্রহণ নিশ্চিত করা যায় এবং যাতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি না পায়। প্রকল্পটির চূড়ান্ত কারিগরি পর্যালোচনায় আয়োজিত এই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাফ কথা, রাষ্ট্রের অর্থের অপচয়ে প্রকল্পের মেয়াদ বাড়ে এমন প্রকল্প হাতে নেবে না নতুন সরকার। আগের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট নিতে চাই না। যতটুকু বাস্তবায়ন করতে জানি বা পারবো, যেটার সুফল নিশ্চিত আছে, যেটা আমার অর্থনীতির অপচয় হবে না এবং আমার অর্থ ব্যয়ের সুফল জনগণ পাবে অপচয় ছাড়া, সেইভাবে আমরা যদি প্রস্তুতি নেই, ডেফিনেটলি আয়োজন সার্থক হবে, এই প্রকল্প সার্থক হবে। মন্ত্রী জানান, ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পের জমি অধিগ্রহণই শেষ হয়নি 4 বছরে। কাজেই 16,000 কোটি টাকার প্রকল্প ব্যয় আরও 30 থেকে 35% বাড়াতে হবে। বিনিময়ে অনুষ্ঠানে সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।